রামচন্দ্র সবাই বসে কথা বলে না বাবা, আমরা 10-15-20 মিনিট ছেড়ে দেবো। হ্যাঁ, দেখেন আসলে প্রাকৃতিক দুর্যোগ, কালকর্ম স্বভাব, তাই না? ভগবান বলছে অর্জুনকে বলেছে, অর্জুন তুমি এই যুগ ধর্মকে বিশ্বাস করতে পারো না। যুগ ধর্ম কি? ধরেন আপনি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই সময় কাল বৃষ্টির মাসই, তাই না? এখন বলছে রামচন্দ্র বসে, রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, রামচন্দ্র এই যে ভোলামের জন্য অসমের জন্য করতেছ, এই জন্য লাভ হইতো না। যদি বাড়ির মধ্যে রামায়ণ কীর্তন না দাও তো বাড়িটা শুদ্ধ হইতো না। অসমের জন্য কোনো কাম হইতো না যদি রামায়ণ কীর্তন না দেও। বুঝছেন? আপনি যত কিছু মনে করতেছেন, সংসার করতেছেন, শিখাইতেছেন, কিন্তু কোন কাজ হইতো না। হইতো না মোটেও না। কেন হইতো না? পরকালের কাজ যদি না করেন, হ্যাঁ, তাইলে আপনার কিছু হবে। আপনি যদি পরকালের ভাড়া না লিয়ে যান, গাড়ি দুধলে কি করবে? নামাই দিব। যে গান গাইছেন না, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে নিয়ামত করবে। ভাড়া না থাকলে নামাই উঠুয়া দিয়ে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া দলিল দেখে রায় দিবে, টাকা পয়সা নাই। ওইখানে গেলে বেশি কিছু না, আমরা যাই হোক দুই কান্তে দুইজন পয়সা থাকবো, ঘাটো ভাগাতে, বেশি কিছু না। আপনার দেখবো আমল নামা, হ্যাঁ, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, সুমতি আর কুমতি যেটা বলে, হ্যাঁ, দেখবে আমরা আমল নামায় কি আছে। বালুর খাতা থাকে, সরকারি কিছুদিন দিবে, খারাপের খাতা মানে যাও ওইখান থেকে ঘুরে জেলখানা, জেলখানা চললে কিছু ঘুরেছে দেখে বলি বলে গাজীপুর, হ্যাঁ, তাই
রামায়ণ কীর্তনটা ঠিক এমন যে সর্বশেষ কীর্তন অনুষ্ঠান। রামায়ণ কীর্তনের মধ্যে আমরা খালি ঘুমাই, যেটা আমাদের শোনার দরকার বেশি, যেটা করার দরকার বেশি এটাই করি না, যেটা আসল এটা করি না, নকলিয়া কানাকানি, বুঝলেন না আপনি? এই জন্যই বলছে মাঝে বাবু রেখেছিল, বাবু ছেলে আবার শিখছে আইসা সরকারে মাঝি ডাক পারিব ওই মাঝি রে ও বলতো রে গুরু এখন কেন নীল দেখা যায় আকাশের চুরু। মাঝি শুধু ভেল বেরিয়ে আসে বলে আরে বাবু এত দেখে পারি এখানে নৌকা চালাই, তোর তো দেখি জীবন খারাপ চাইলে আমি এই মিশে। হ্যাঁ ওর বলতো দেখি সূর্য তাদের গ্রহণ লাগে কেন? মাঝি বলে আরে বাবা লজ্জা দিচ্ছেন কেন? তোর তো দেখি জীবন খারাপ আরো আমি মিশে মিশা বানাইছে মাঝির জীবন শুরু করে বাবা। এবার জ্বর উঠেছে ঢেউ উঠেছে বলে নৌকা খানি গেলে বুঝিয়ে ধরে বাবু বলতেছে মাঝি সামাল সামাল, এই কথা বলেন না, ওনার সাথে আমি বলবো কথা বলছে সামাল সামাল। এবার মাঝি বলতেছে সাঁতার জানো বাবু? নারী মাঝি না এখন কেন কাবু বাঁচতে হলে আমার কথা হিসাব করে দিচ্ছে, তোমার দিকে জীবন খানা এই যে সংসার করতেছেন এই সংসারের জীবন আপনার সোলা নেয় মিশা, যদি শেষের কাম আগে না করে সোলা নেয় মিশা যত কিছুই বলে বাঁচতে হলে আমরা কিন্তু নেব কথা। হ্যাঁ হিসাব করো কিসে সকালে মন থাকে। হ্যাঁ মন থাকে ঠিক কইছে কারে রাখো সব কারে হয়ে যাবো আর নিতে না। এবার বলছে কীর্তন বাবু কোথায়? নন্দীগ্রাম ভারতের বাজারে দেখছি দুইটা শিশু পুষ্য বালক কীর্তন করতেছে। হ্যাঁ করে গিয়ে আপনি জিগায় দেখতে পারেন জামু কিদ্দা জান একটু বুড়া রইল বুড়া হয়ে যায় না এই যে বুড়া ভাই সামনে আচ্ছা গুরু জানাইতেছে গুরুর মাত্র হইল শুরু বুঝাইছে গুরু বেশি দোষ করে আর করতাম না দুষ্টুমি মাঠ কইরা দেয়।